রাজবাড়ী বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রাজবাড়ীর পক্ষ থেকে এখানে শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে এখানে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে এবং এখানে মূলত প্রায় 200 এবং 150-র মতো মানুষ অংশগ্রহণ করেছে, শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন। ভাই বোনেরা যে রক্ত দিয়েছে তাতে আমরা আমাদের যে বেদনা ছিল এবং আমরা যে দুঃখ প্রমাণ করেছি সেটা থেকে আমরা এখানে খুশি। আর দাবি বলতে আলাদা করে কিছু নেই, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা পুরো দেশবাসী বাংলাদেশবাসী তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমাদের প্রদীপ প্রজ্বলন ছিল সন্ধ্যাবেলা। গতকাল ছিল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি, যেটা আমাদের পুরা বাংলাদেশের যে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী যে কমিটি আছে তাদের যেই পুরা বাংলাদেশব্যাপী যেই বিবরণ আছে সবাই আমরা একসাথে এই কাজটা আজকে করলাম। ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ আমরা পাচ্ছি, অর্থাৎ সাম্যের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠার পথে যাচ্ছি। অর্থাৎ 15 বছর যে ফ্যাসিস্ট সরকার দেশের ক্ষমতায় ছিল তাদের নিধন করে অর্থাৎ আমরা যেই সাম্যের বাংলাদেশের দিকে যাচ্ছি, যে ছাত্রের যে জনতার ত্যাগের মধ্য দিয়ে যাদের রক্তের মধ্য দিয়ে আমরা আজকে সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি, আমরা তাদের স্মরণে সেই সকল শহীদদের স্মরণে আজকের মোমবাতি প্রজ্বলন। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে। এবং আগামীতে এই কর্মসূচি প্রতি বছর করা হবে। আপনারা জানেন ভাষা শহীদদের স্মরণে অর্থাৎ 52 সালে ভাষা শহীদদের স্মরণে আমরা যেমনিভাবে প্রতি বছর তাদেরকে আমরা স্মৃতিচারণ করি, ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, ঠিক তেমনিভাবে প্রতি বছর এই মেধা শহীদ অর্থাৎ এই 2024 সালে যারা মেধা শহীদ হয়েছেন তাদের স্মরণেও সেটা প্রতি বছর করা হবে ইনশাআল্লাহ। শুধু আমরা চাচ্ছি না যে এই সাময়িক সময়ের জন্য আমাদের যারা এই শহীদ হয়েছেন আবু সাঈদ, মুগ্ধ, আরও যারা অনেকেই আছেন তাদের আমরা যাতে প্রতি বছর স্মরণ করতে পারি, যাতে এই রকম একটা যাতে আমাদের সরকারের কাছে দাবি থাকবে যাতে 1952 সালে যেভাবে আমাদের ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে এই শহীদ মিনার তাদের জন্য তৈরি করা হয়েছে, আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য যাতে আমাদের প্রতি বছর স্মরণ উৎসব, বিভিন্ন অনুষ্ঠান এবং তাদের স্মৃতিচারণে বিভিন্ন স্তম্ভ যদি নির্মাণ করা যায়। আজকে রাত্রে হচ্ছে আমরা রাজবাড়ী এই সম্পূর্ণ রাজবাড়ী শহরটা বিশেষ করে যেমন হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের মন্দিরের ক্ষেত্রে আমরা একটা গুজব দেখতেছি যে হচ্ছে মন্দিরটা হচ্ছে ভাঙচুর হচ্ছে। তো আমরা সেই জন্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা একটা ঘোষণা দিয়েছি, আজকে হচ্ছে আমরা সারা রাত, যদি আমাদের সারা রাত লাগে থাকে সারা রাতই লাগবে, আমরা 9টা থেকে হচ্ছে রেলগেট থেকে হচ্ছে আমাদের সাইকেল টহল শুরু করব। আমরা রাজবাড়ির উলিগুলি যেগুলো আছে সবগুলা দিয়ে হচ্ছে আমরা সারা রাত লাগলে সারা রাতে হচ্ছে আমরা আজকে সাইকেল হচ্ছে টহল দেব এবং হয়তো সেনাবাহিনী ভাইরা থাকবে, আমরা তাদের সাথে তাদের সহযোগিতায় আমরা আজকে হচ্ছে এই রাজবাড়ী শহর হচ্ছে নিরাপত্তা দিয়ে থাকবো।